নমস্কার সম্মানীয় দর্শক, XYZ নিউজ 18 ডেলিতে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব 2026 সালে আসন্ন বিধানসভা ভোটে কে কোথায় জয়ী হতে পারে এবং কোথায় কয়টি আসন রয়েছে। বিজেপি, কংগ্রেস এবং বিভিন্ন পার্টি নিয়ে আজকের এই আলোচনায় আমরা দেখব কে কোথায় কটা সিট রয়েছে এবং 294টি সিটের মধ্যে কোন জায়গায় কটি করে আসন পেতে পারে এবং কোন পার্টি কয়টি আসন পাবে, তাই নিয়ে আমাদের আজ বিস্তারিত ভিডিও। তো শুরুতে বলা ভালো, চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবে না। তো বন্ধুরা, সমীক্ষাটি সম্পূর্ণ অনুমানবিক, তাই 100% নাও মিলিতে পারে, কিছু পরিবর্তন হতে পারে এবং প্রার্থী পরিবর্তন হতে পারে। তো চলো দেখে নিই আজকের সমীক্ষা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। প্রথমে দেখে নেব বীরভূম জেলা সাঁইথিয়া। এখানে সম্ভাব্য বিজেপি জয়ী হবে। দক্ষিণ 24 পরগনা বিরামীপুর, এখানে তৃণমূল জয়ী হতে পারে। দার্জিলিং জেলা কতগুলি? দার্জিলিং জেলায় বিজেপি সম্ভাব্যত জয়ী। কালিম্পং বিজেপি সম্ভাব্য জয়ী। তারপরে মাটিভাঙ্গা নকশাবাড়ি বিজেপি জয়ী। শিলিগুড়ি বিজেপি সম্ভাব্য জয়ী। ফাঁসি দেওয়া টিএমসি সম্ভাব্য জয়ী। মোট আসনের সংখ্যা 5, তৃণমূল পাবে 2, বিজেপি 3। কালিম্পং বিজেপি সম্ভাব্য। তো বন্ধুরা দেখে নেব পরবর্তী, কুমারগ্রাম, এখানে টিএমসি সম্ভাব্য জয়ী। আলিপুরদুয়ার টিএমসি সম্ভাব্য জয়ী। কালচিনি বিজেপি সম্ভাব্য জয়ী। ফালাকাটা টিএমসি সম্ভাব্য জয়ী। মাদারিহাট টিএমসি সম্ভাব্য জয়ী। নাগাবাড়ি সম্ভাব্য জয়ী। কোচবিহার জেলা ভাঙ্গারতুল টিএমসি সম্ভাব্য জয়ী। কোচবিহার জেলা শীতলকুচি টিএমসি সম্ভাব্য জয়ী। কোচবিহার জেলা সিতাই টিএমসি সম্ভাব্য জয়ী। কোচবিহার জেলা কোচবিহার উত্তর বিজেপি সম্ভাব্য জয়ী। পরবর্তী কোচবিহার জেলা কোচবিহার দক্ষিণ বিজেপি সম্ভাব্য জয়ী। কোচবিহার জেলা দিনহাটা টিএমসি সম্ভাব্য জয়ী। পরবর্তী দেখে নেব। তো বন্ধুরা, চ্যানেলে প্রথম দিলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবে না। জলপাইগুড়ি জেলা, চলো জলপাইগুড়িগুলি সম্ভাব্য যতগুলি সমীক্ষা আছে দেখে নেব। জলপাইগুড়ি বিজেপি সম্ভাব্য জয়ী। ধূপগুড়ি বিজেপি সম্ভাব্য জয়ী। মাল টিএমসি সম্ভাব্য জয়ী। ডাবগ্রাম ফুলবাড়ি টিএমসি জয়ী। তো বন্ধুরা, পরবর্তী আমরা দেখে নেব জেলা জলপাইগুড়ি নাগারকাটা টিএমসি জয়ী। ময়দাগুড়ি টিএমসি সম্ভাব্য জয়ী। তারপর দেখে নেব পরবর্তী দেখে নেব টিএমসি 4টি, বিজেপি 3টি। উপরে দেখে নেব উত্তর দিনাজপুরের 9টি আসন। তো বন্ধুরা, এইভাবে আমরা আলোচনা করব। প্রথমে চাকুলিয়া টিএমসি, হেমতাবাদ কংগ্রেস। 3 নম্বর দেখে নেব রায়গঞ্জ টিএমসি। 4 নম্বর কালিঙ্গঞ্জ বিজেপি। 5 নম্বর দেখে নেব ইটাহার টিএমসি। 6 নম্বর দেখে নেব চোপড়া বিজেপি। 7 নম্বর দেখে নেব করণদিঘি টিএমসি। 7 আর 8 নম্বর দেখে নেব ইসলামপুর টিএমসি। আরেকটি বাকি আছে 9 নম্বর গোলখপন টিএমসি। এখানে বন্ধুরা জিততে পারে বা জিতে আছে। এখানে বিজেপি পেল 2টি, আইসিএফ পেল 1টি এবং টিএমসি পেল 6টি উত্তর দিনাজপুর জেলায়। তো পরপরে দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসন। 1 গঙ্গারামপুর বিজেপি। 2 নম্বর তপন বিজেপি। 3 নম্বর দেখে নেব বালুরঘাট টিএমসি জয়ী আছে। 4 নম্বর কুশমান্ডি টিএমসি। 5 নম্বর দেখে নেব হরিরামপুর টিএমসি। 6 নম্বর দেখে নেব কুমারগঞ্জ টিএমসি। তো বন্ধুরা, এখানেও ফলাফল আমরা দেখে নেব। এখানে ফলাফল হচ্ছে বিজেপি পেল 2টি, টিএমসি পেল 4টি। চলো বন্ধুরা, এবার পরবর্তী মালদা জেলার 12টি আসন আমরা দেখব যে বিজেপি এবং দুঃখিত বন্ধুরা, মেডিকেল ও মেরিকের পরিবর্তন হয়েছে।
চাচাল পাবে বিজেপি, মেঘলাগঞ্জ পাবে বিজেপি, হরিরামপুর পাবে বিজেপি। 3 নম্বর দেখে নেব গাজল টিএমসি। 5 নম্বর হচ্ছে হরিশ্চন্দ্রপুর কংগ্রেস। 6 নম্বর দেখে নেব বৈশ্বর্যনগর বিজেপি। তো বন্ধুরা এখনও 6টি বাকি আছে। 7 নম্বর হচ্ছে মালতীপুর কংগ্রেস। 8 নম্বর হচ্ছে রাতুয়া কংগ্রেস। 9 নম্বর হচ্ছে মাথাবাড়ি টিএমসি পেয়েছে। 10 নম্বর হচ্ছে মালদা টিএমসি। বন্ধুরা 11 নম্বর দেখে নেব ইংরেজ বাজার বিজেপি জিতে আছে। আর 12 হচ্ছে সুজাপুর কংগ্রেস। তো বন্ধুরা এখানে আমরা 12টি আসন দেখলাম। এটি ফলাফল দেখে নেব। বিজেপি পাবে 3টি, টিএমসি 5টি, কংগ্রেস পাবে 4টি। তো বন্ধুরা মুর্শিদাবাদ জেলা মোট আসনের সংখ্যা 22টি। তো চলো দেখে নিই। কান্দি কংগ্রেস, কান্দি অঞ্চলে পাবে কংগ্রেস পাবে। তারপর হচ্ছে কারাক্কা পাবে টিএমসি, ভগবান পোলা কংগ্রেস, মহরমপুর কংগ্রেস, মুর্শিদাবাদ কংগ্রেস। এবার দেখে নেব 6 নম্বর। 6 নম্বর হচ্ছে সরসেনগঞ্জ, এখানে পাবে টিএমসি। এবং 7 নম্বরে হচ্ছে মুর্শিদাবাদ জেলা মোট আসনের সংখ্যা 22টি। এখানে রঞ্জিকপুর টিএমসি, বুঞ্জর 1 টিএমসি, রঘুনাথপুর টিএমসি। 11 নম্বর হচ্ছে সাগরদিঘি টিএমসি। 12 নম্বর লালগোলা টিএমসি। তো বন্ধুরা রাবানি সিন সিপিএম। 14 নম্বর নবগ্রাম টিএমসি। 15 হচ্ছে রেনিগঞ্জ গড় টিএমসি, ভগবানপুর টিএমসি, ভারতপুর ঝাড়গ্রাম টিএমসি, জলঘাটি টিএমসি। 19 হচ্ছে ডোমকল টিএমসি। 12 হচ্ছে নাওদা টিএমসি। 21 হচ্ছে হরিহার পাড়া টিএমসি। লাস্ট বন্ধুরা 22 হচ্ছে বেলডাঙ্গা। এখানে টিএমসি পাবে 17টি, কংগ্রেস পাবে 4টি, সিপিএম পাবে 1টি। বন্ধুরা এটি এখানে ফলাফল। তো এরপরে পরবর্তী জেলা দেখে নেব। তার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও। নদিয়া জেলা হরিণাঘাটা, এখানে কল্যাণী বিজেপি জয়ী হতে পারে। এবার দেখে নেব পরবর্তী হচ্ছে নদিয়া চাকরা, এখানে বিজেপি জয়ী। পরবর্তী নদিয়া জেলা রানাঘাটা উত্তর পূর্ব, বিজেপি সম্ভাব্য জয়ী। তারপরে দেখে নেব নদিয়া জেলা রানাঘাট দক্ষিণ পশ্চিম, টিএমসি জয়ী। নদিয়া জেলা রানাঘাট দক্ষিণ, বিজেপি সম্ভাব্য জয়ী। নদিয়া জেলা কৃষ্ণগড়, বিজেপি সম্ভাব্য জয়ী। নদিয়া জেলা শান্তিপুর, টিএমসি জয়ী। পরবর্তী দেখে নেব নদিয়া জেলায় কৃষ্ণনগর উত্তর, বিজেপি সম্ভাব্য জয়ী। তারপরে দেখে নেব নদিয়া জেলা কৃষ্ণনগর দক্ষিণ, বিজেপি সম্ভাব্য জয়ী। করিমপুর টিএমসি সম্ভাব্য জয়ী। তারপরে পলাশিপাড়া টিএমসি সম্ভাব্য জয়ী। তেহুটি, নদিয়া জেলার তেহুটিতে টিএমসি জয়ী। নদিয়া জেলা কালীগঞ্জ, টিএমসি জয়ী। নদিয়ায় নকাশিপাড়া টিএমসি সম্ভাব্য জয়ী। তারপরে দেখে নেব নদিয়া জেলা চাবড়া, টিএমসি সম্ভাব্য জয়ী। নদিয়া জেলা নবদ্বীপ, টিএমসি সম্ভাব্য জয়ী। তো বন্ধুরা পরবর্তীটি দেখে নেব। তার আগে যদি আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। উত্তর 24 পরগনা দেখে নেব পরে। নদিয়া জেলা স্বরূপনগর, এখানে টিএমসি জয়ী। দক্ষিণ 24 পরগনা বাদুড়িয়া, টিএমসি জয়ী। উত্তর 24 পরগনা আমভাঙা, টিএমসি জয়ী। দক্ষিণ 24 পরগনা নৈহাটি, টিএমসি জয়ী। দক্ষিণ 24 পরগনা জগন্নাথ, টিএমসি জয়ী। উত্তর 24 পরগনা বাগদা, বিজেপি সম্ভাব্য জয়ী। উত্তর 24 পরগনা জেলা নগদা উত্তর, টিএমসি সম্ভাব্য জয়ী। তো বন্ধুরা সম্ভাব্যটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। উত্তর 24 পরগনা জেলা বন্ধুরা এখানে উত্তর 24 পরগনা গাইঘাটা, বিজেপি সম্ভাব্য জয়ী। তো বন্ধুরা পরবর্তী দেখে নেব চলো।
উত্তর চব্বিশ পরগনা জেলা অকোশনগর টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা ঘাটপাড়া টিএমসি জয়ী। দক্ষিণ চব্বিশ পরগনা বিজয়পুর টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা জেলা দমদম টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা বরানপুর টিএমসি জয়ী। বিধাননগর টিএমসি জয়ী। রাজহাট গোলাপপুর টিএমসি সম্ভাব্য জয়ী। বারাসাত টিএমসি জয়ী। সন্দেশখালী বিজেপি সম্ভাব্য জয়ী। উত্তর চব্বিশ পরগনায় বন্ধুরা আলোচনা করছি। নোড়াজপাড়া টিএমসি জয়ী। পানিহাটি টিএমসি জয়ী। কামারঘাটি টিএমসি জয়ী। দমদম টিএমসি জয়ী। রানারহাট নিউটান টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা মধ্যাহ্নগ্রাম টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা নেদঙ্গা টিএমসি জয়ী। উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া টিএমসি জয়ী। তো বন্ধুরা এবার হুগলি জেলার 18টি আসন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা চলো দেখে নিই। চাপদানি টিএমসি জয়ী আছেন। সিন্দুর টিএমসি। চন্দননগর টিএমসি। 4 নম্বর পান্ডুয়া হচ্ছে টিএমসি। 6 নম্বর হচ্ছে চণ্ডীতলা বন্ধুরা টিএমসি। চণ্ডীতলা জঙ্গিপাড়া টিএমসি। 7 নম্বর হরিপাল টিএমসি। ধনেখালি টিএমসি। তারকেশ্বর টিএমসি। 10 নম্বর উত্তরপাড়া টিএমসি। 11 নম্বর দেখে নেব। 11 নম্বর হচ্ছে শ্রীরামপুর টিএমসি। 12 নম্বর দেখে নেব চুচুড়া টিএমসি। 13 নম্বর দেখে নেব বলকগড় টিএমসি। 14 নম্বর সপ্তগ্রাম টিএমসি। 15 হচ্ছে পরশুরা বিজেপি। 16 নম্বর আরামবাগ টিএমসি। 17 গোঘাট বিজেপি। 18 নম্বর খানাপুর বিজেপি। তো বন্ধুরা দেখে নেব এখানে কটি ভোট পেয়েছে। আসন পেয়েছে তৃণমূল পেয়েছে 14টি আসন এবং এখানে বিজেপি পেয়েছে 4টি আসন। পূর্ব মেদিনীপুর জেলায় 16টি আসন। চলুন বন্ধুরা দেখে নেব কে কটি পায়। এগরা পাবে টিএমসি। 2 নম্বর রাননগড় টিএমসি। 3 নম্বর ফান্দি দক্ষিণ বিজেপি। 4 নম্বর ফান্দি উত্তর বিজেপি। খেজুর বিজেপি। ভগবানপুর টিএমসি। পূর্ব মেদিনীপুর জেলা মোট 16টি আসন। বিধানসভার নাম দলিনজল টিএমসি। চণ্ডীপুর টিএমসি। নন্দীগ্রাম টিএমসি। হলদিয়া টিএমসি। মহিষাদল বিজেপি। কুন্দরগ্রাম টিএমসি। ময়দাপুর বিজেপি। তো বন্ধুরা এভাবেই আমাদের সমীক্ষা আলোচনা হবে। বিধানসভার নাম আর জয়ীর নাম। পাঁশকুড়া পূর্ব টিএমসি। পাঁশকুড়া পশ্চিম টিএমসি। তমলুক বিজেপি। পাঁশকুড়াপুর বিজেপি। তো বন্ধুরা চলো পরবর্তী দেখে নিই। তার আগে ছোট্ট অনুরোধ, যদি সমীক্ষাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মোট ফলাফল দেখে নেব। বিজেপি পাবে 6টি, তৃণমূল 10টি। পশ্চিম মেদিনীপুর জেলায় 15টি আসন। বিধানসভার নাম মেদিনীপুর বিজেপি। খড়গপুর টিএমসি। দাঁতন বিজেপি। ঘাটাল বিজেপি। কেশবপুর বিজেপি। শালবনী বিজেপি। তো বন্ধুরা চলো দেখে নেব পরবর্তী। বন্ধুরা ঘাটালের অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বলবে ভিডিওটি কেমন হয়েছে। আর এটা জানাতে ভুলবে না। তারপরে দেখে নেব চলো। চন্দ্রকোনা টিএমসি। দাসপুর টিএমসি। ডেবরা টিএমসি। খড়গপুর টিএমসি। এইভাবে বন্ধুরা আমরা 15টি আসন আলোচনা করলাম। তো দেখে নেব এবারে এর সমীক্ষা। তারপর না এখনও 4টি রয়েছে। সর্ব হচ্ছে টিএমসি। প্লিয়া হচ্ছে টিএমসি। নাগারগড় হচ্ছে টিএমসি। আর কেসিআরি হচ্ছে বিজেপি টিএমসি সরি বন্ধুরা। এইভাবে আমরা 15টি আসন আলোচনা করলাম। দেখে নেব এখানে ফলাফল। টিএমসি পেয়েছে 14টি এবং বিজেপি পেয়েছে 1টি আসন। চলো বন্ধুরা এরপরে দেখে নেব
পরবর্তী। তো যদি ভিডিওটি তারপর হচ্ছে ঝাড়গ্রাম জেলা 4টি আসন, নয়াগ্রাম টিএমসি, ঝাড়গ্রাম টিএমসি, বল্লভপুর টিএমসি আর বিনপুর টিএমসি। তো বন্ধুরা ঝাড়গ্রামে 4টি আসন, 4টি আসনে তৃণমূল পেয়েছে। চলো এবার আমরা দেখে নেব পরবর্তী আসন। পুরুলিয়া জেলার 9টি আসন, বিধানসভার নাম বলরামপুর বিজেপি, মানবাজার বিজেপি, পান্দোরা বিজেপি টিএমসি, রঘুরামপুর বিজেপি, পাড়া হচ্ছে টিএমসি। পরবর্তী দেখে নেব কাশীপুর বিজেপি, জয়পুর টিএমসি, পুরুলিয়া বিজেপি, ঘারমুন্ডি টিএমসি। তো বন্ধুরা এখানে মোট 9টি আসন আলোচনা করলাম, এখানে আমরা দেখে নেব। তো বন্ধুরা এভাবেই প্রত্যেকটি আলোচনা করব এবং প্রার্থী তালিকা কখন কী হবে। এখানে পুরুলিয়াতে 9টি আসনের মধ্যে টিএমসি পাবে 5টি, বিজেপি 4টি। পুরুলিয়া জেলার 9টি আসন আলোচনা করব। বিধানসভার নাম আর জয়ীর দল। সোনামুখী বিজেপি পেয়েছে, কোতলপুর পেয়েছে বিজেপি, বিষ্ণুপুর পেয়েছে বিজেপি, ওন্ডা পেয়েছে বিজেপি, জয়পুর পেয়েছে টিএমসি আর বাঁকুড়া পেয়েছে বিজেপি। বন্ধুরা একটু মিস্টেক হয়েছে, ওন্ডা হবে বিজেপি। তো বন্ধুরা আপনারা যদি মনে হয় যে আরও বেশি পেতে পারে কমেন্ট করে জানাও। তারপরে রানীবাঁধ টিএমসি, সাউতোরা বিজেপি, চাদরা বিজেপি। তো বন্ধুরা দেখে নেব পরবর্তী তালডাংরা জেলা বিজেপি। তো এবারে আমাদের চলে আসছে পরবর্তী আসন রানীবাঁধ টিএমসি, সাউতোরা বিজেপি, সাউতোরা বিজেপি, রায়পুর টিএমসি, তালডাংরা টিএমসি। তো বন্ধুরা এইভাবে আমাদের আসনগুলি দেখে নেব। পূর্ব বর্ধমানের 16টি আসন, চলো দেখে নিই। এখানে হচ্ছে কাটোয়া টিএমসি জিতেছে। তারপর দেখে নেব পূর্বস্থলী উত্তর বিজেপি, পূর্বস্থলী দক্ষিণ টিএমসি, কাউদা টিএমসি, গালাসি লাউস গ্রাম টিএমসি, মকলকোট টিএমসি, কেশগ্রাম টিএমসি, ভাতার টিএমসি, পূর্ব বর্ধমান টিএমসি, বর্ধমান দক্ষিণ টিএমসি, উত্তরখণ্ড টিএমসি, রানীবাঁধি টিএমসি, রায়না টিএমসি, জামলপুর টিএমসি, মেমারি টিএমসি, মন্তেশ্বর টিএমসি। বন্ধুরা এইভাবে আমরা 16টি আসন দেখব। তারপরে দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ধমান 9টি আসন। পশ্চিম বর্ধমান জেলা 9টি আসন, কুলতি আসানসোল দক্ষিণ বিজেপি, আসানসোল উত্তর টিএমসি, জামুরিয়া বিজেপি, রানীগঞ্জ বিজেপি, দুর্গাপুর পূর্ব টিএমসি, দুর্গাপুর পশ্চিম বিজেপি, রানাবাড়ি টিএমসি, পাস্তুরেশ্বর টিএমসি। তারপরে দেখে নেব পরবর্তী আসন। তো বন্ধুরা যদি চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। বীরভূম জেলা 11টি আসন। তো 11টি আসন আমরা দেখে নেব। সাইটরিয়া বিজেপি, নারুর টিএমসি, সিউড়ি ডুবরা জোর ঝোলপুর টিএমসি, মুরারি টিএমসি, নলঘাটি টিএমসি, লাভপুর টিএমসি, হাসান টিএমসি, মুকেন্দ্রস্বর টিএমসি। পরবর্তী দেখে নেব। তো বন্ধুরা যদি চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। দক্ষিণ 24 পরগনায় 31 আসন, ভাঙড় ফার্স্ট। 30টি বিধানসভা টিএমসি পেতে পারে। বিধানসভায় টিএমসি পেতে পারে 30টি। কলকাতায় 11টি আসন, 11টি পাবে টিএমসি পেতে পারে। হাওড়ায় 11টি আসন, 11টি আসনে
11টি আসনের মধ্যে তো বন্ধুরা টিএমসি পাবে 116 থেকে 121টি, বিজেপি পাবে 62 থেকে 67টি, আইএনএসসি পাবে 8 থেকে 12টি, আইএনএ পাবে 8 থেকে 11টি, ইএফভিডি পাবে 2 থেকে 5টি, আইএসএফ পাবে 1 থেকে 2টি, জিএসএম পাবে 1 থেকে 3টি। তো বন্ধুরা আজকের ভিডিও এতটা পর্যন্তই। পরবর্তী ভিডিও প্রার্থী তালিকা আসছে, যারা দেখতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। XYZ ইউটিউব চ্যানেল, XYZ নিউজ 18 ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে জোড় দিন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান।